ক্যারিবিয়ানের সমুদ্রে, যেখানে আকাশ সোনালি বালিকে চুম্বন করেছিল, সেখানে ক্রিমসন টাইড নামে পরিচিত একটি ভয়ঙ্কর জাহাজ যাত্রা করেছিল, যার নেতৃত্বে কুখ্যাত জলদস্যু ব্ল্যাকবিয়ার্ড নিজেই ছিলেন। চাঁদনি রাতে আকাশের তারাগুলো ঝকমকিয়ে জ্বলে উঠল। ক্যাপ্টেন ব্ল্যাকবিয়ার্ড মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার লম্বা কালো দাড়ি বাতাসে উঠছে। তার চোখে এক ঝলক এবং দুঃসাহসিক কাজ করার তৃষ্ণা নিয়ে তিনি তার লোকজনদের আদেশ দেন। তাদের সর্বশেষ বিজয় ছিল দূরবর্তী দেশ থেকে ধনসম্পদ বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ। লুঠের সময় জাহাজটির মধ্যে একটি রহস্যময় মানচিত্র পাই তারা, যা কল্পনার বাইরের সম্পদে উপচে পড়া একটি লুকানো দ্বীপের দিকে নিয়ে যাওয়ার নকশা ছিল। ব্ল্যাকবিয়ার্ডের লোকজনদের উত্তেজনা স্পষ্ট ছিল, কারণ তারা ক্যাপ্টেন ব্ল্যাকবিয়ার্ডের চারপাশে জড়ো হয়েছিল এই নতুন অ্যাডভেঞ্চারে যাত্রা করার জন্য। মানচিত্র তাদের সামনে ছড়িয়ে দিয়ে তারা বিশ্বাসঘাতক জল এবং অজানা অঞ্চলগুলির মধ্য দিয়ে তাদের পথ নির্ধারণ করেছিল। পথে তারা প্রচণ্ড ঝড়ের মুখোমুখি হয়েছিল এবং একই অধরা গুপ্তধনের জন্য প্রতিদ্বন্দ্বী জলদস্যুদের সাথে লড়াই করেছিল। কিন্তু নিছক দৃঢ় সংকল্প এবং অটল সাহসের মাধ্যমে তারা চাপ দিয়েছিল। তাদের চোখ সেই পুরস্কারের দিকে স্থির ছিল যা তাদের জন্য অপেক্ষা করছিল। অবশেষে সমুদ্রে কয়েক সপ্তাহ পরে তারা মানচিত্রে চিহ্নিত স্থানে পৌঁছেছে। তারা দ্বীপের কাছাকাছি আসার সাথে সাথে তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারেনি। সুউচ্চ পর্বতমালা জমকালো জঙ্গলের ওপরে উঁকি দিচ্ছে, যখন জলপ্রপাতগুলো নিচে স্ফটিকস্বচ্ছ উপরোধ হয়ে গেছে। এটি সময়ের দ্বারা অস্পৃশ্য একটি স্বর্গ ছিল এবং তারা জানত যে তাদের ভাগ্য তার গভীরতার মধ্যে কোথাও লুকিয়ে আছে। তলোয়ার এবং পিস্তল প্রস্তুত অবস্থায় ক্যাপ্টেন ব্ল্যাকবিয়ার্ড এবং তার দল দ্বীপে পা রেখেছিল, জঙ্গলে লুকিয়ে থাকা যাই হোক না কেন বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত। জঙ্গলের গভীরে মানচিত্রের গোপন সূত্র অনুসরণ করে তারা ঘন লতা পাতার মধ্যে দিয়ে গিয়েছে এবং বিপজ্জনক গিরিখাত অতিক্রম করেছে। অবশেষে তারা জলপ্রপাতের পিছনে লুকানো একটি গুহার সন্ধান পেল। মনে সাহস নিয়ে নিয়ে তারা গুহার ভেতরে ঢুকে পড়ে। তাদের লাইটের আলো দেয়ালে ভয়ঙ্কর ছায়া ফেলছিল এবং সেখানে গুহার ভেতরে তারা খুঁজে পেয়েছিল হারিয়ে যাওয়া দ্বীপের কল্পিত ধন। স্বর্ণমুদ্রাগুলো ঝিকিমিকি করে জ্বলছে, রাতের আকাশে তারার মতো রত্নগুলো ঝলমল করছে, আর মানুষগুলোর বুক অতীত যুগের অমূল্য নিদর্শনগুলো দিয়ে চেয়ে গেছে। এটি দেখার মতো একটি দৃশ্য ছিল, তাদের দুঃসাহসিক কাজের এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল। কিন্তু তাদের বিজয় স্বল্পস্থায়ী ছিল, কারণ তারা তাদের নতুন সম্পদে আনন্দিত হলেও ভাগ্যের একই পরিহাস দ্বারা টানা একটি প্রতিদ্বন্দ্বী দল দ্বীপে নেমে এসেছিল। ইস্পাতের সাথে ইস্পাতের সংঘর্ষে ফলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয় এবং জঙ্গলে কামানের গোলার বিকট গর্জনে প্রতিধ্বনিত হয়। শেষ পর্যন্ত ক্যাপ্টেন ব্ল্যাকবিয়ার্ড এবং তার দলবলই বিজয়ী হয়েছিলেন। তাদের সংকল্প অটুট এবং তাদের আত্মা অদম্য, তাদের পকেট সোনায় সারিবদ্ধ এবং তাদের হৃদয় সাহসী এবং গৌরবের গল্পে ভরা। তারা সমুদ্রের অন্তহীন দিগন্তে পরবর্তী দুর্দান্ত দুঃসাহসিক কাজটি সন্ধান করতে আগ্রহী হয়ে আরও একবার যাত্রা করেছিল।